হ্যালো বন্ধুরা, ব্রাদার্স ব্লগের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমাদের কাজিন শুভর জন্মদিন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। একটু সবাই মিলে সন্ধেবেলা বেরোবো এবং খাওয়া দাওয়া মজা মাস্তি তো হবেই। তো চলুন যাওয়া যাক। আমরা বেশি দূরে আজকে যাব না, আমাদের কাছেই নোয়াপাড়া ছোট্ট শহর। আমরা সেখানেই একটু সবাই মিলে আড্ডা মারবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। সঙ্গে থাকবো। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠ, এবং ইনস্টিটিউট মাঠের ঠিক পাশেই অবস্থিত রঞ্জনদার ক্যাফে, আমাদের ভীষণ আবেগের জায়গা, আমাদের কাজিনদের মিলন মেলার একটা অন্যতম বিশেষ স্থান। আমরা মাঝে মাঝেই এখানে আসি এবং খুব ছোটবেলা থেকে আসি। এটা একটা বেশ নস্টালজিয়ার মতো কাজ করছে আমাদের প্রত্যেকেরই আজকে, এবং খাবারগুলো এত মজার বলে বোঝানো যাবে না। আপনাদেরকে শেয়ার করে খেতে পারলে নিঃসন্দেহে ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। ভিডিওতে দেখেই সন্তুষ্ট থাকুন। আজকে বাড়ি ফিরেই আমাদের আরও একটি নেমন্তন্ন রয়েছে, যে কারণে আমরা খুব একটা বেশি খাবার দাবার খেতে পারিনি। খাবারের মেনুতে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, কফি, এগুলোই। তো মোটামুটি যা হয়েছে, পেট পুজো বেশ ভালো রকম সেরে নিয়েই আমরা নোয়াপাড়া থেকে বেরিয়ে গেছি। পেট পুজো তো সারা হলো, এবারে ফেরার পালা। আমাদের আসল কাজটি এখনো বাকি রয়ে গেছে। শুভর জন্মদিন উপলক্ষে এখনো কেক কাটার অনুষ্ঠানটি বাকি রয়ে গেছে। তো সেটা আমরা যেহেতু আগে ট্রিট দেওয়া হয়ে গেছে, এটা আমাদের কাজিনদের মধ্যে চলতেই থাকে। কারোর জন্মদিন মানে সে যদি খাওয়াতে রাজি নাও থাকে, ঠিক তাকে টুটি চেপে ধরে একেবারে তার কাছ থেকে আদায় করা হবে, তার পকেট খসানো হবে। যে কারণে অনেক কাজিনরা এটাও করে থাকে, তাদের ফেসবুকে তাদের জন্মদিনের তারিখটি এদিক ওদিক প্রায়শই করে রাখে। তো আজকে যাই হোক, চালাকি করে আর আমাদের শুভ ভাই পার পায়নি, ঠিকই ধরা পড়েছে এবং আমাদের বেশ জুৎসই একটি ট্রিট তাকে দিতে হয়েছে। খাওয়া দাওয়া শেষে খানিকক্ষণ আড্ডা সেরে নিয়ে আমরা ফিরে যাব এবার বাড়িতে, এবং পরবর্তী যে পর্বটি আমাদের রয়েছে শুভর জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানটি, সেটাও আমরা আপনাদেরকে সঙ্গে নিয়েই করতে চাই। চলুন। ফিরে এলাম। এবারে আমাদের কেক কাটার প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। খুব স্বভাবতই বাড়িতে যেহেতু ফিরে চলে এসেছি, এখন আরও কিছু লোকজন আমাদের সঙ্গে যোগ দেবে। হিয়া বুড়ি ইতিমধ্যে জয়েন করে গেছে, সঙ্গীতা এসেছে, আমাদের বড় মা এসেছে, এবং আরও দু একজন পাড়া প্রতিবেশীরা হয়তো এসে যাবে খুব তাড়াতাড়ি। আমরা কেক কাটার অনুষ্ঠানটি সবাইকে নিয়েই সেরে নেব, তারই প্রস্তুতি চলছে।
ও ছুরিতে কাটবে না ওদের ও ছুরিতে কাটা যায় প্রজাপতি কাগজের দাদা ছবি তুলে নিয়ে যাচ্ছে